আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের ব্রাদারহুড কবিতার কিছু এমসিকিউ এবং এসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউ টাইপের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে এসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে কবিতা সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো প্রথমে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমরা আলোচনা শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 1 নম্বর কোয়েশ্চেন এখানে বলছে যে ইন দ্য বিগিনিং ম্যান সিজ হিমসেলফ ইন দ্য ভাস্ট ইউনিভার্স অ্যাজ গডলি, ডমিনেটিং, ইনসিগনিফিক্যান্ট, হিউজ। এই 4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে কোনটা মনে হচ্ছে তোমাদের? বলছে ইন দ্য বিগিনিং মানে শুরুতে, প্রথমে মানুষ নিজেকে দেখেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই মহাজগতে কিভাবে দেখেছে নিজেকে? গডলি মানে দেবতুল্য হিসাবে, ডমিনেটিং মানে একদম ডমিনেটিং কর্তৃত্ব ফলানোর মতো একটা বিষয়, বা নিজেকে কর্তৃত্ব ফলানোর মতো হিসাবে দেখেছে, বা ইনসিগনিফিক্যান্ট খুবই ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন, এটা তুচ্ছ হিসাবে দেখেছে, হিউজ এবং নিজেকে বিশাল হিসাবে দেখেছে। এইটা অ্যান্সারটা হবে ইনসিগনিফিক্যান্ট। হ্যাঁ, ইনসিগনিফিক্যান্ট তাৎপর্যহীন হিসাবে মানুষ নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, মহাজগতে নিজেকে দেখেছে তুচ্ছ হিসাবে বা তাৎপর্যহীন হিসাবে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন দেখো। অ্যাকর্ডিং টু দি পোয়েট অফ ব্রাদারহুড, স্টার্স ইন দ্য নাইট স্কাই। এই 4টি অপশন আছে। বলছে কবির মতে এই ব্রাদারহুড কবিতায় যে স্টার্স এর কথা বলা আছে, নক্ষত্রদের কথা বলা আছে, সেই নক্ষত্রগুলি কি করছে? নৈশ আকাশে বা রাত্রিকালীন আকাশে স্টার্সরা টুইঙ্কেল, মিটমিট করছে, সাইন কিরণ দিচ্ছে, রাইট কিছু বার্তা লিখছে, স্পেল আউট বিশদে কিছু বর্ণনা করছে। তাহলে এখানে রাইট হবে। হ্যাঁ, স্টার্স রাইট, এরকম একটা লাইনে আছে কবিতার। তারপরে থার্ড কোয়েশ্চেন দেখো। সামওয়ান স্পেলস মি আউট কেউ আমাকে বিশদে বর্ণনা করছে, এটা কবিতার লাস্ট লাইন। সামওয়ান স্পেলস মি আউট। ইন দিস লাইন সামওয়ান সাজেস্ট। এই কবিতায় সামওয়ান বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক। দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির কোনো বন্ধু। রিডার অফ দ্য পোয়েম, কবিতার পাঠককে। এবং গড, ঈশ্বরকে। তাহলে এটা কবিতার কোনো অপরিচিত, অজানা পাঠক, আননোন রিডার অফ দ্য পোয়েম ইঙ্গিত করা হয়েছে তোমার সামন কথাটির মাধ্যমে। তার 4 নম্বর কোয়েশ্চেন দেখো। হোয়াট ডু দ্য স্টার্স রাইট? নক্ষত্ররা কি লিখে, তারারা কি লিখে? হোয়াট ডু দ্য স্টার্স রাইট? এখানে অপশন দিয়েছে দেখো। দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্যালাক্সি, গ্যালাক্সির ম্যাগনিটিউড মাত্রা, ছায়াপথ গ্যালাক্সি। দ্য ইমর্টালিটি অফ গডস, দেবতাদের ইমর্টালিটি, অমরত্ব সম্পর্কে লিখছে। দ্য ইনসিগনিফিক্যান্স অফ হিউম্যান বিংস, মানুষের যে তাৎপর্যহীনতা বা গুরুত্বহীনতার ব্যাপারে লিখছে। এভরি হিউম্যান বিংস হ্যাজ এ প্লেস ইন দ্য ইউনিভার্স, এই মহাজগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট স্থান আছে, এই সম্পর্কে লিখছে। তাহলে এই 4 নম্বর অপশনটাই হবে তোমার ডি, যে এভরি হিউম্যান বিংস হ্যাজ এ প্লেস ইন দ্য ইউনিভার্স। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো। ইন দ্য পোয়েম ব্রাদারহুড, দ্য পোয়েট টু ইজ রিটেন বাই। এই ব্রাদারহুড কবিতায় দ্য পোয়েট টু ইজ রিটেন কবির সম্বন্ধেও লেখা হচ্ছে, এটা প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে যে কবি সম্পর্কেও লেখা হচ্ছে। বাই দ্য সান, দ্য ইউনিভার্স, দ্য স্টার্স, গড। এখানে কোনটা হবে? দ্য স্টার্স হবে, তারারা, স্টার্স হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো। ইন দ্য পোয়েম ব্রাদারহুড, দি ওয়ার্ড ব্রাদারহুড সাজেস্ট।
এ কর্ডিয়াল রিলেশনশিপ বিটুইন, বলছে এই ব্রাদারহুড কবিতায় এই ব্রাদারহুড কথাটি বা ব্রাদারহুডের শব্দটি মানে একটা কর্ডিয়াল রিলেশনশিপকে বোঝাচ্ছে একটা, হ্যাঁ, খুবই আন্তরিক একটা সম্পর্ক, কর্ডিয়াল রিলেশনশিপ। তো মানে একদম মানে হৃদ্যতা পূর্ণ সম্পর্ক যেটাকে বলা হয়, কর্ডিয়াল রিলেশনশিপ ইঙ্গিত করছে কিসের মধ্যে? এভরিথিং ইন দ্য ইউনিভার্স, পিপল অফ এ কান্ট্রি, কমিউনিটিজ, সিক্রেট সোসাইটিজ, মানে এই মহাজগতের মানে সবকিছুরই মধ্যে একটা সম্পর্ককে বোঝাচ্ছে না? পিপল অফ এ কান্ট্রি একটা দেশের জনগণের বা মানুষের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, বা কমিউনিটিজ মানে একটা গোষ্ঠীর মানুষদের সম্পর্ক বোঝাচ্ছে, সিক্রেট সোসাইটিজ কোনো মানে গুপ্ত সমিতির সম্পর্কের কথা বলছে। তাহলে এভরিথিং ইন দ্য ইউনিভার্স এটা হবে তোমার, এই অপশন হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে আননোয়িংলি দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ডস। আননোয়িংলি দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ডস মানে অজানা ভাবেই কবি কিন্তু উপলব্ধি করছে। এটা এক ধরনের এপিগ্রাম, কবিতা সম্পর্কে যে ভিডিওতে আলোচনা করে সেখানে এই লাইনটাকে ব্যাখ্যা করা হয়েছে। আননোয়িংলি দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড, অজানা ভাবে মানে শতলব্ধ ভাবে, সহজজাত জ্ঞানের দ্বারা কবি বুঝতে পারছে। কি বুঝতে পারছে? দ্য মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স, এই মহাজগতের রহস্য বুঝতে পারছে। দ্য মেসেজ অফ দ্য স্টার্স, নক্ষত্রদের বার্তা সম্পর্কে বুঝতে পারছে। দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ বুঝতে পারছে। দ্য বিউটি অফ দ্য স্টার্স, নক্ষত্রদের সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারছে। এটা 7 নাম্বার কোয়েশ্চেন, এটা বি অপশন হবে তোমার, দ্য মেসেজ অফ দ্য স্টার্স। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা আছে দ্য টাইটেল ইনক্লুডস Ptolemy to bring in connotations of, কবিতার যে টাইটেল আছে তোমার ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি, তো এই টাইটেল ইনক্লুডস টলেমি টু ব্রিং ইন কনোটেশন অফ, অপশন আছে অ্যাস্ট্রোনমি, তারপরে দ্য নাইট স্কাই, ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স, অ্যাস্ট্রোলজি। তাহলে এটা হবে ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স, মানুষ এবং এই মহাজগৎ। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো। ইন দ্য পোয়েম ব্রাদারহুড দ্য পোয়েট হ্যাজ পেড এ বিফিটিং ট্রিবিউট টু পিথাগোরাস, জোহান্স কেপলার, টলেমি, গ্যালিলিও গ্যালিলি। বলছে ব্রাদারহুড কবিতায় কবি একটা মানে উপযুক্ত শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন কাকে? টলেমিকে। এটা টলেমি হবে তোমার, সি অপশন হবে। আচ্ছা, 10 নম্বর কোয়েশ্চেন, লিটল ডু আই লাস্ট, হু ইজ সাজেস্টেড ইন দ্য লাইন, what is suggested in the line is the short lifespan of dash। বলছে লিটল ডু আই লাস্ট, এই লাইনটার মাধ্যমে যেটাকে ইঙ্গিত করা হচ্ছে, বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত মানে আয়ুষ্কাল। কিসের? সংক্ষিপ্ত আয়ুষ্কালটা হচ্ছে দ্য স্টার্স, তারাদের, ইউনিভার্স বিশ্বজগতের বা মহাজগতের, হিউম্যান বিংস মানুষের, এবং নাইট আর বলছে রাত্রি। তাহলে এই 10এরটা হবে সি অপশন হবে তোমার, হিউম্যান বিংস। আচ্ছা, এবার এমসিকিউ টাইপের লাস্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11। and at this very moment, the moment refers to, and at this very moment, এটা কবিতার মানে লাস্ট লাইনের আগের লাইন। তো এখানে এই মোমেন্ট, মুহূর্ত, এই সময়টাকে মানে কোন সময়টাকে উল্লেখ করা হয়েছে? মোমেন্ট মানে হচ্ছে গেজিং দ্য স্টার্স, তারাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকার সময়কে, রাইটিং দ্য পোয়েম, কবিতা লেখার সময়কে, রিডিং দ্য পোয়েম, কবিতাটি পড়ার সময়, ওয়াচিং নাইট স্কাই, রাত্রিকালীন আকাশকে পর্যবেক্ষণ বা লক্ষ্য করার সময়কালকে বোঝানো হচ্ছে। মানে কবিতার সময় পড়ার সময়কালকে বোঝানো হচ্ছে, দ্য মোমেন্ট অফ রিডিং অফ দ্য পোয়েম বাই আননোন রিডার। তাহলে এটা অপশনটা হবে তোমার রিডিং দ্য পোয়েম, সি অপশন হবে। আচ্ছা, এবার আমরা কিছু এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এসিকিউ টাইপ কোয়েশ্চেন মানে শর্ট অ্যানসার টাইপ কোয়েশ্চেন। এখানে কোনো অপশন দেওয়া থাকবে না, শুধু কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, এবং কোয়েশ্চেনের অ্যানসারটা তোমাকে কয়েকটি ওয়ার্ডে বা পুরো সেন্টেন্সে লিখতে হবে, এই ধরনের কোয়েশ্চেন। তো এসিকিউ টাইপের কোয়েশ্চেন 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে at what time did the poet of brotherhood look up into the sky? কোন সময়
বলছে ব্রাদারহুড কবিতার কবি আকাশের দিকে উপরে তাকিয়েছিল কোন সময়? তাহলে অ্যানসারটা অ্যাট নাইট টাইম, রাত্রিবেলায়, অ্যাট নাইট টাইম। অ্যান্ড অ্যানসারটা এরকম হবে যে অ্যাট নাইট টাইম দ্য পোয়েট অফ দ্য পোয়েম ব্রাদারহুড looked up into the sky. Also, second question, what does the poet of brotherhood feel that he too is written? বলছে কবি যখন অনুভব করতে পারছে, উপলব্ধি করতে পারছে যে তার সম্পর্কেও লেখা হচ্ছে, তার ব্যাপারেও লেখা হচ্ছে, তখন তার মানে এই মানে সময় কবি কি অনুভব করতে পারছে আর কি, কবি কি অনুভব করছে যখন সে জানতে পারছে যে তার সম্পর্কে লিখছে, তখন বলছে যে when he looks up into the sky, বলছে when does the poet of the brotherhood feel that he is to return, মানে কবির সম্পর্কে লেখা হচ্ছে এই কথাটা সে কখন অনুভব করতে পারছে, এটা হচ্ছে কোশ্চেন। কবির সম্পর্কেও লেখা হচ্ছে এই কথাটা কবি কখন অনুভব করতে পারছেন? এটা অনুভব করতে পারছেন যে when he looks up into the sky, যখন সে উপরের দিকে তাকাচ্ছে, যখন সে উপরের দিকে তারাদের দিকে তাকাচ্ছে, দৃষ্টিপাত করছে এক দৃষ্টিতে, তখনই কিন্তু এটা বুঝতে পারছে যে তার সম্পর্ক লেখা হচ্ছে। থার্ড কোয়েশ্চেন, টু হোম ইজ হোমেজ পেড ইন দ্য পোয়েম ব্রাদারহুড? এই ব্রাদারহুড কবিতায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে কাকে? এটা ক্লডিয়াস টলেমি, এটা মানে ক্লডিয়াস টলেমি হবে। তাহলে হাউ লং অ্যাকর্ডিং টু দ্য পোয়েট অফ ব্রাদারহুড ডাজ এ ম্যান লাস্ট? বলছে কবির মতে, বলছে একজন মানুষের আয়ুষ্কাল কত, বা একজন মানুষ কতদিন লাস্টিং করে? এ ম্যান লাস্ট ফর শর্ট হোয়াইল, খুবই স্বল্পকাল, খুবই অল্প সময়ের জন্য একজন মানুষ টিকে থাকে এই মানে মহাজগতে, এটাই বলতে চাইছে যে এ ম্যান লাস্ট ফর এ শর্ট হোয়াইল। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, হাউ ডাজ দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড that his too is written? বলছে কবিকেও যে লেখা হচ্ছে, কবির সম্পর্কেও লেখা হচ্ছে, এটা কি কবি কিভাবে বুঝতে পারলেন? তাহলে এটা কবি বুঝতে পারলেন, the poet understands that he too is written unknowingly, যে কবি তার সম্পর্কে যে তারারা লিখছে এটা তিনি বুঝতে পারলেন তার ইনটুইশনের মাধ্যমে, অজানাভাবে। unknowingly I understand, এরকম একটা কথা বলা আছে। তাহলে unknowingly the poet can understand that he too is written unknowingly, এটা unknowingly তিনি বুঝতে পেরেছেন, এটা এরকম হবে তোমার। ঠিক আছে, আচ্ছা তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। এবার কোয়েশ্চেন নাম্বার মানে 5 হলো। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, হোয়াট ডু দ্য স্টার্স কন্ট্রোল ইন দ্য পোয়েম ব্রাদারহুড? এই ব্রাদারহুড কবিতায় যারা তারা স্টাররা তোমার মানে কি নিয়ন্ত্রণ করে? হোয়াট ডু দ্য স্টার্স কন্ট্রোল ইন দ্য পোয়েম ব্রাদারহুড? এই ব্রাদারহুড কবিতায় স্টাররা কাকে নিয়ন্ত্রণ করে? তাহলে অ্যানসারটা হচ্ছে দ্য স্টার্স কন্ট্রোল দ্য লাইফ অ্যান্ড ডেস্টিনি অফ এ ম্যান। একজন মানুষের যে মানে জীবন, তার জীবনের যে আয়ুষ্কাল এবং তার যে ভাগ্য, ডেস্টিনি, এইগুলিকে নিয়ন্ত্রণ করে, এগুলির উপর প্রভাব ফেলে, এটাই কবি বলতে চেয়েছে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাবাউট হোম ডু দ্য স্টার্স রাইট? এই তারারা কাদের সম্পর্কে লিখে? এখানে দ্য স্টার্স রাইট দ্য লাইফ অফ হিউম্যান বিংস অ্যাজ পার্ট অফ দ্য ইউনিভার্স। এটার অ্যানসারটা হচ্ছে যে মানুষ যে এই মহাজগতের একটা অংশ, একটা ভাইটাল পার্ট, সেই সম্পর্কে কিন্তু তারারা লিখছে। The answerটা হচ্ছে দেখো, the stars write the life of human beings as part of the universe. Question number 8 এবার, what is man contrasted with in the poem brotherhood? What is man contrasted with in the poem brotherhood? এই ব্রাদারহুড কবিতায় মানুষকে কিসের সঙ্গে মানে পার্থক্য করা হয়েছে, বা মানুষের সঙ্গে কার বৈপরীত্য করা হয়েছে? তাহলে in the poem brotherhood, man is contrasted with night, signifying the unknown universe. বলছেন রাত্রিকে তো আমরা আগে মানে ভিডিওতে আলোচনা করেছি যে রাত্রি, নাইট মিনস এস এ ডার্কনেস সাজেস্টিং দ্য ইগনোরেন্স, মানে রাত্রি মানে হচ্ছে অন্ধকার, এর অন্ধকার সাজেস্ট করছে মানে তোমার অজ্ঞানতা,
ইগনোরেন্স, অজ্ঞতাকে, মানে এই যে মহাজগৎ সম্পর্কে যে মানুষের যে অজ্ঞতা, মহাজগৎ সম্পর্কে মানুষের মানে ধারণা মানে খুবই সীমিত, মহাজগতের যে কি রহস্য সেটা মানুষের কাছে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি, সেই মানুষের মধ্যে মহাজগৎ সম্পর্কে যে অজ্ঞতা রয়েছে সেইটাকে নাইট ডার্কনেস দিয়ে বোঝানো হয়েছে। তাই এখানে অ্যান্সারটা হবে ইন দ্য পোয়েম ব্রাদারহুড, ম্যান ইজ কন্ট্রাস্টেড উইথ নাইট সিগনিফাইং দ্য আননোন ইউনিভার্স। এই অজানা মহাজগৎকে নির্দেশিত করার মাধ্যমে নাইটের সঙ্গে মানুষের বৈপরীত্য দেখানো হয়েছে। তারপরে লাস্ট কোয়েশ্চেন দেখো, আই টু অ্যাম রিটেন, বলছে যে আমার সম্পর্কেও লেখা হচ্ছে, আমাকেও লেখা হচ্ছে। হু ইজ রিফার্ড টু অ্যাজ আই, আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তাহলে আই বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে। কবি যে মানে তোমার অক্টাভিও পাজ, অক্টাভিও পাজকে বোঝানো হয়েছে। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ব্রাদারহুড ইজ রিফার্ড টু অ্যাজ আই ইন দিস কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটা তোমরা দেখবে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি ভিডিওটা তোমরা এই মানে কবিতা সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।